নমস্কার। ছোটবেলার গপ্প বলতে আমার যে বড় ভালো লাগে, সেদিন আপনাদের শুনিয়েছিলাম মিনু দিদির কথা। আজ মনে পড়ল হবির মার কথা। হবি ওর ছেলের নাম। তখনকার দিনে তো ওই মানে ডাইরেক্টলি নাম বলে ডাকা হতো না, অমুকের মা এরকম বলা হতো। খুব সম্ভব হবিবুল্লাহ এরকম কিছু হবে ওর ছেলের নাম। যাই হোক, খুব বুড়ি, মানে একদম নুয়ে গেছে বয়সে। এরকম বেন্ট হয়ে আসতো মার কাছে ডিম বিক্রি করতে, ডিম নিয়ে আসতো। অবশ্যই হাঁসের ডিম ছিল এবং সাইজগুলো বেশ বড় বড়, এখন দেখা যায় না এত বড় সাইজ। মুরগির ডিম ওয়াজ আ নো নো ইন আওয়ার হাউস। ঠাকুমা থাকতো তো একদম অ্যালাউ করতো না, মুরগি রান্নাও অ্যালাউ করতো না। অনেক পরে ঠাকুমা চলে যাওয়ার পর আমাদের সেই গ্যারাজে রান্না করার পারমিশন মা দিয়েছিল। গ্যারাজে, তাও বাড়িতে না। তো যাই হোক, তো সেই নিয়ে বেশি ডিটেলে যাচ্ছি না। তবে হাঁসের ডিম বিক্রি করতে আসতো। আর হবির মা দরজা থেকেই হাঁক পারত, অঝি, ঝি, অঝি, বাড়ি আছো নাকি? আমার খুব রাগ হতো। আমার মাকে আমার মাকে ঝি বলবে কেন? কিছু বলতে সাহসও হতো না। মাকে একদিন, আমি আসলে জানতাম ঝি মানে হচ্ছে বাড়িতে কাজ করার লোক। মাকে একদিন চেপে ধরলাম, আজ তোমাকে বলতেই হবে মা, আমি কিন্তু ছাড়বো না। আরে কি হলো রে বাবা? মা, তোমাকে বলতেই হবে। তোমাকে ঝি বলে কেন? ঝি কেন তোমাকে বলবে হবির মা? আমার একদম ভালো লাগে না মা। তখন সরলভাবে ঝি বলে ডাকাটাই প্রথা ছিল অ্যাকচুয়ালি। এখন আর কাজের মাসি, তারপরে হাউসমেড বা ডোমেস্টিক হেল্প, মানে একটু আংলিসাইজড হয়ে গেছি আমরা, সব মিলিয়ে। কিন্তু তখন ঝিটাকে কোনো খারাপ অর্থে ধরা হতো না, সরলভাবেই বলা হতো। এখন আমরা যদি কেউ ঝি বলি তাহলে সেটাকে খুব খারাপভাবে নেওয়া হবে, সেটা আরেকটা গল্প। যাই হোক, তো মা, আমি তো না ছড়বান্দা, মাকে বলতেই হবে। কেন তোমাকে ঝি বলে ডাকবে? এটা একদম ঠিক কথা নয়। মা তো হেসে একেবারে কুটি পাটি। আমি বললাম, কি হলো মা, এত হাসছো কেন, বলো। মা বলল, ঝি মানে মেয়ে রে বাবা। ও যে আমাকে মেয়ে বলেছে।